This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরিকত্ব যাচাই না করেই বাংলাভাষীদের সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে তাই কেন্দ্র 7 দিনের মধ্যে হলফনামা আকারে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট যুগান্তকারী নির্দেশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী যেসব রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে নানা রকম অত্যাচার করা হচ্ছিল তাদের কাছে কেন করা হয়েছে তার জন্য এপিডিপিট চেয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এপিডিপিট চেয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মাননীয় সুপ্রিম কোর্ট আজ একটি জনস্বার্থ মামলার সূত্রে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিষয়ে যুগান্তকারী নির্দেশ ও পর্যবেক্ষণ দিয়েছেন। সীমান্ত রাজ্য হিসাবে বাংলার ঐতিহাসিক ভূমিকা স্বীকার করে প্রজন্মের পর প্রজন্মে বাংলা কিভাবে আশ্রয় ভরসা এবং সংস্কৃতি আশ্রয়স্থল হয়েছে তার স্বীকৃতি দেশের সর্বোচ্চ আদালতে আজকে মিলেছে। বিচার বিভাগের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেন, প্রতিদিন পরিকল্পিত অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এজেন্টদের র্যাকেট কাজ করছে, তারা অবৈধ কাগজপত্র তৈরি করে দিচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের তরফে মামলা লড়ার বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল। ওটা দেশে বিজেপি বাংলা ভাষাভাষীদের উপর অসভ্য আক্রমণ করছে, আর এই রাজ্যের বুকে দাঁড়িয়ে এক শ্রেণীর নেতা, এই শুভেন্দু অধিকারীর মতো দেরানার নেতারা এতে জান্তব উল্লাস প্রকাশ করছেন। আসলে বাংলা মির্জাফরকে দেখেছিল, কিন্তু নতুন রূপে মির্জাফরকে বাংলা চিনছে আজকে বিজেপির মাধ্যমে। জল এবং দুধ সবার সামনেই কিন্তু স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এটা যেটা করছে সেটা হচ্ছে বাংলা বাঙালি সেন্টিমেন্টের আড়ালে লুকিয়ে ভোট যুদ্ধ পার হওয়ার চেষ্টা করছেন। মহিলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়ে হিবিয়াস কর্পাসের মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দ্রুত এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। 2026 বিধানসভা নির্বাচনে রাজ্যে 13,000 বুথ বাড়তে চলেছে, আর এই নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে সর্বদল বৈঠক, আর তাতেই তুমুল বাক বিতণ্ডা। কমিশন বলছে অভিযোগ থাকলে জানানোর রাস্তা তো খোলাই আছে। বাংলায় এসআইআর জল্পনার আবহে তপ্ত রাজ্য রাজনীতি, তারই মধ্যে রাজ্যে বুথ সংখ্যা বৃদ্ধি নিয়ে সর্বদল বৈঠক। সূত্রের খবর, রাজ্যে প্রায় 13,000 বুথ বাড়তে চলেছে, আর সর্বদল বৈঠকে বিবাদের কারণ হয়ে উঠল নতুন বুথ নিয়ে ডিইওদের দেওয়া রিপোর্ট। তাতে সন্তুষ্ট নয় বিরোধী দলগুলো, সেই নিয়েই কথা কাটাকাটি। সূত্রের খবর, বুথ বিন্যাস নিয়ে জেলা স্তরে কোনো সমস্যা নেই, জানিয়েছেন 24 জেলার ডিইও। এই রিপোর্টে আপত্তি বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূলের দাবি নতুন বুথ হতে হবে ভোটারদের ঠিকানার 2 কিলোমিটারের মধ্যে। সর্বদলে 24টি জেলার ডিইওকে শোকজের দাবি জানায় বিজেপি। এই নিয়ে কমিশনের বক্তব্য, নির্দিষ্ট গাইডলাইন মেনেই কাজ হচ্ছে। আমরা আমাদের দলের কথা বলেছি যে বুথ 1200-র উপরে তাকে দূরে নিয়ে যাওয়া যাবে না, যাতে কোনো ভোটার ভোট থেকে বঞ্চিত না হন, এর একটা প্রয়াস চলছে এবং তার জন্যই আমরা চেঁচামেচি করি। বিএলও হিসেবে যাদের নিয়োগ করা হচ্ছে তাদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিভিন্ন জেলা থেকে যেটা দেখা যাচ্ছে 40%-এর ঊর্ধ্বে অস্থায়ী কর্মচারীকে বিএলও করা হয়েছে। রিকোয়ারমেন্ট বিএলওর তার 5 গুণের বেশি স্থায়ী কর্মচারী আছে রাজ্য সরকারে, ওখানে 40%-এর বেশি অস্থায়ী। এসআইআরের বিরোধিতা, সঙ্গে প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলা, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বৈঠকে যোগ দেন কংগ্রেস প্রতিনিধিরা। এটা একটা ইনকমপ্লিট মিটিং, তার কারণ আপনাদের কাছে বিভিন্ন ডিইওদের পক্ষ থেকে যে ক্লেম এবং অবজেকশনগুলো থাকে পলিটিক্যাল পার্টির, আপনাদের কাছে নেই। কোনোভাবে রাজ্যের ইলেকশন কমিশন যাতে রাজনীতি কোনো প্রভাবে কাজ না করেন। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে, সেটা কখনো এসআইয়ের নাম করে, কখনো কোনো পলিটিক্যাল পার্টির প্রেসারে বিভিন্ন নিয়ম কানুন করে। পশ্চিমবাংলায় এসআই হবে না। কমিশন বলছে কোনো রাজনৈতিক দলের পছন্দ অনুযায়ী নিজস্ব রিপোর্টের ভিত্তিতেই তারা কাজ করে। কোনো অভিযোগ থাকলে 8ই সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলি লিখিত আকারে জানাতে পারবে। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।